ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বাইরের আবহাওয়াটা এত গরম ছিল, খুব শরীর খারাপ করছিল। তাই তো বাড়িতে এসে না শুয়ে আর পারিনি। তারপরে কিছুক্ষণ পরে উঠে তবেই বাদবাকি কাজগুলো করেছি। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 5টা। বন্ধুরা, রবিবার আর শনিবার দুটো দিন আমি এত ব্যস্ত থাকি, বাড়ির কাজ তো করতেই পারি না, সেই সঙ্গে আমাকে বাড়িতেও থাকতে পারি না। এই যে ছেলের দুটো দিন কোচিং থাকে কলকাতায়, তো ওকে নিয়ে বেরোতে হয় সকাল 6:30টায়, আর বাড়িতে আসতে হয় 4টে বেজে যায়। তো খাবার দাবার নিয়েই যাই বন্ধুরা। তো সকালে আমি ভাতটা বসিয়ে দিয়ে সব কাজগুলো সেরে নিচ্ছিলাম, যেমন ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘরের সামনে জল দেওয়া, এই কাজগুলোই করছিলাম। আর সঙ্গে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছিলাম। এখানে শিয়াশিটটা ভিজিয়ে নিয়েছিলাম, ওটা খাবো এখন। এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার ভাতটাও হয়ে গেছে বন্ধুরা। একটু খাবার না নিয়ে গেলে হয় না, কারণ 4:30 বেজে যায় বাড়িতে আসতে। তাই ওখানে বসেই একটু টিফিন করে নিই। তো টিফিনে কী নেব, অনেক সময় একটু ভাজা পোড়া নিয়ে গেলে না শরীরটা আরও খারাপ করে। তাই জন্য ওই হালকা পাতলা একটু ভাত নিয়ে যাই। তো 2 চামচ করে মা ছেলেতে খেয়ে নিই, ব্যাস ওটাই ভালো লাগে, ওই জন্যই খাবারটা নিই। তো খাওয়া দাওয়া বাড়ির থেকে আর করে যাই না, ওখানে যেই খাই। যার জন্য এই যে সকালবেলা সব কাজ সেরে চান ধান করে একবারে আমি বেরিয়ে পড়েছি স্টেশনে। তো ছেলে স্টেশনের যে একটু ভিডিও করছিল, কিন্তু কীভাবে যে ভিডিওটি করছে আমি বুঝতেই পারিনি, উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, প্রথম ট্রেন ধরতে হয়, তারপরে বাস ধরতে হয়, তারপরেই কিন্তু ওর স্কুলটা। তো চলে এসেছি বন্ধুরা, দেখো। আর এইটা হচ্ছে সিনার পার্ক। এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর চারিপাশে জ্যাম থাকে। যাই হোক, আমরা সব পেরিয়ে চলে এসেছি। আর এখন স্কুলটাও ছুটি হয়ে গেছে। তো 2:10 স্কুল ছুটি হয়, আর বাসের জন্য আবার দাঁড়িয়ে আছি। তো বাসে আমাদের আসতে, বাসে 10 মিনিট লাগে, তারপরে 30 মিনিট বাড়িতে আসতে ট্রেনে লাগে। এইভাবেই কিন্তু আমাদের রাস্তার জার্নিটা হয়। তো আজকে এত গরম ছিল বন্ধুরা, কি বলবো। দেখো, তোমরা তো বুঝতেই পারছো কত রোদ, কিন্তু একটু হাওয়া নেই, প্রচণ্ড গরম। বাস কোথাও যদি একটু থেমে যায়, পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছি। আর সেই সঙ্গে না গরমটা আমার একদম, কি বলবো, বাড়িতে কাজ করছি, পাখার নিচে থাকছি ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে জার্নি করতে যে ভীষণ কষ্ট হয় আমার, আমার মাথায় যন্ত্রণা শুরু করে হয়। সেই সঙ্গে এত গরম, সব মিলে আমার এতটা শরীর খারাপ করছে, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি, আমার একদমই ভালো লাগছে না। কিন্তু অনেক কষ্ট করে বাস থেকে ট্রেন ধরেছি। তো ট্রেনে বসে বসে বমি বমি পাচ্ছে গরমের জন্য। আর ছেলে শুধু বলছে, মা তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, বাড়িতে গিয়ে চান টান করে রেস্ট নেবে। তো বাড়ি এসে আমি বাথরুমে প্রায় 1 ঘন্টা ধরে চানই করে যাচ্ছি। তারপরে ছেলে ডাকলো, ওকে নিয়ে তারপরে খেতে বসেছি। শাশুড়িমা অবশ্য রান্নাবান্না সব করে রেখেছিল। তো খেতেও ভালো লাগছে না, তাও একটুখানি খেয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। 5টা নাগাদ আবার ছেলে পড়তে চলে গেছে। তো আমিও উঠে একটু কাজ সেরে এই ছাদে এসে গেছি বন্ধুরা। আসলে বিকালে কোথাও বেরোনো হয় না, তো তাই ছাদেই ঘোরাঘুরি করি। কিন্তু যেদিন বৃষ্টি হয় সেদিন অস্বস্তি হয়, সেদিন আর ছাদে ঘুরতে পারি না। ছাদে কিছু গাছ আছে, গাছগুলো দেখাশোনা করি, একটু এদিক ওদিক ঘুরি, এইভাবে আর কি বিকালটা কাটে। তারপরে সন্ধ্যাবাতি দিই, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে নিচে আসি। আর ছেলে তো পড়তে যায়, ও 7:30 কি 8টার মধ্যে বাড়িতে ঢুকে যায়। কিন্তু আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম বন্ধুরা, কি বলবো, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই যে বিকালে তো কোথাও মেঘ নেই, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না, কিন্তু সন্ধ্যা দিচ্ছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভয়ও করছে। কারণ ছেলে একা একাই বাড়িতে চলে আসে, কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, এটাই আমার ভয় করছে যে বৃষ্টির মধ্যে তো চলেই আসবে। অবশ্য রেইনকোট নিয়ে গেছে, কিন্তু অনেক বৃষ্টি তো, ওর মধ্যে কী করে আসবে সেটাই ভাবছি। এই ভাবতে ভাবতে আমি ঠাকুরের পূজা করে আমি নিচে চলে আসি। তো আসার 5 মিনিটের মধ্যে আবার ছেলে এসে গেছে, কিন্তু তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি বললাম, এত বৃষ্টির মধ্যে কেন এসেছো? বলো, আমার আর ভালো লাগছে না, চলে এসেছি, তুমি এবার চা করো। তাই জন্য বন্ধুরা একটু চা বানাচ্ছিলাম, আদা
চিনি মিলায় একটু চা বানিয়েছে। শাশুড়ি মা, আমি আর ছেলে তিনজনেই খাবো। অবশ্য চায়ের আমাদের নেশা নেই, কিন্তু ওই আজকে বানাচ্ছি এই আর কি, মন যখন ইচ্ছা করে তখন করি। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি বেশি বড় করিনি, কারণ বাড়িতে ছিলাম না তো, তাই কিছুই তেমন কিছু করতে পারিনি যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটুকু করেছি ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো প্রতিদিনই তোমাদের সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা, যতটা পারি আমি দিতে থাকি। তো তোমরা যদি কমেন্ট করে একটু জানিয়ে দাও কেমন হয়, তবেই তো ভালো হয়। তারপরে রাত্রে আবার খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি বন্ধুরা, এখন 11টা বাজে রাত। ছেলে আবার পড়তে বসেছে, 12টা অবধি পড়বে। তো ততক্ষণ ওর পাশে আমি বসে থাকবো। তো তাই যেন বসেই আছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই চলে আসছি। টাটা সবাইকে, গুড নাইট।